নমস্কার, সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। সকালবেলা আজকের আর নদীর দিকে যাইনি, শুধু এ পুকুরি ছিপ পাচ্ছি। অনেকটা ট্যাংরা মাছ পাইছি, একটা বড় তেলাপিয়া পাইছি, যা সেগুলো সকালবেলা আমি ঘুরে যাবে বলে ওই পুকুরি ঢেলে দিয়ে আইছি। তা মাছ ধরতে বলে আনন্দ হচ্ছে, তাই জন্য আবার চান্দারি করে আবার বড় তো চিংড়ি মাছ না এসে মাছ ধরতে যায়। আবার কই মাছও 3টে পাইছি। এই জলঘরের পুকুরি, এইখানটা এই পুকুরি ভালো মাছ ঢুকেছে, খাবার দেওয়া হচ্ছে, পালা দেওয়া হয়ে গেছে। এখন মাছ ধরতে জাল তো পাওয়া যাবে না, ওই ছিপ বইয়ে 2-4টে করে মারতে হবে, মরে মরে আর ওই পুকুরি দিতে হবে। আর ভর্না দিলি আকাশে যা মেঘ, আর জলের পুকুর পুড়েছে, ভোরবেলা উঠে দিই কি হবে তার ঠিক নেই। আবার আমি ছিন্নি আবার আইছি, এখন আর 2টো কই মাছ পাইছি। আর এই মাছ এই ঠোকর দিচ্ছে, এই সকালবেলাটা বেশি ধরে। তো সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকের আবার একটা খুশির দিন, মাছটা ধরতেছি ছেড়ে দেওয়ার জন্য, খাওয়ার জন্য। আজকে বিয়ে এসেছে, অন্য কিছু রান্না হবে। আজকের একটা ভালো খুশির দিন, বুনটুন সব চ্যান করে রেডি হয়ে নিচ্ছে। পুকুরটা এবছর অনেক আগে পরিষ্কার করা, যে কারণে মাছটা বেশি ঢুকবে না মা। জলঘরের দিকে আসলে এখন এত ভালো লাগে, সামনে ধান ক্ষেতটা একেবারে সবুজ হয়ে গেছে। মনে হয় জলঘরে বসে দূরে এই ধান ক্ষেত, তার উপরে যে গ্রাম, মনে হয় রং তুলি দিয়ে আঁকা ছবি। ভীষণ ভালো লাগে। মাঝে মধ্যে এখানে এসে বসি, তবে খুব বেশি সময় এখানে বসা হয় না, কারণ ওদিকেই কাজকর্মটা থাকে। সকাল থেকে কমল ফোন করছে, আজকে একটা প্রোগ্রাম আছে। আজকে কমলের কিছু কলিগরা আসছে, তো তারা আমারও পরিচিত, তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক রয়েছে। একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান কমল ওটা করেছে, আয়োজন করেছে, সেখানে আমাকে যাওয়ার জন্য বারবার বলছে। আর এই দিক দিয়ে আজকে সৌরভের দাদু আসছে, তো এদিকেও থাকার ব্যাপার বুঝতে পারছি না। সুস্মিতা বোধহয় চলে এলো। সুস্মিতা এসছে, আর এটা জুনিয়র সুস্মিতা। কি গো বলো, আজ আমার দাদু আসবে, আমি পুরো চান দান করে সাজুগুজু করে রেডি। বলে বাবলি, ওই জন্য হাত খায় শুধু। কি গো সোনামা, সোনামা কই গো? সোনামা কোথায় এসেছো? ও সোনু কোথায় এসেছো? সকালবেলা এইখানে এসে কত খেলা করেছে, কত হয়েছে। ও মা, আর ছিপ ফেলতে হবে না, সেই সকালবেলাতে খানিকটা ধরে নিয়ে গেছে তেলাপিয়া, তারপরে ওই ওটা বলেছে মা। বলেছে? যাক, দেখাতে পারিনি আমিও, তুমিও তখন উঠোনি। তো সেই মাছ ধরার একটা নেশা লেগে গেছে, এখন ছিপ ফেললেই ধরছে। আমিও একটু ধরবো, তো সময় পাচ্ছি না। মানে যখন ঘুমাবে আমি তখন ওরকম ছিপ ফেলবো। হ্যাঁ, সে তুমি ছিপ ফেলে যা মাছ ধরবে, কেন সময় কতটা বের করবে সেটা আমি জানি। সত্যি কথা। ও তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে সবাই ফোন করে বলে আজকে ডায়েরিতে সোনামার দেখাওনি কেন? ও আমি যখন কি গো, আমার বাবা আর কি করে দেখাবে? কি গো, আসবে? এসো এসো এসো। তুমি কত বড় হয়েছো, দাদু এসে দেখে কি বলবে? বলবে বুনু কত বড় হয়েছে। কি গো, মা কই গো? উমা, এখন ঘুমাও, দাদু আসলে উঠতে হবে। এখন দাদু আসবে, তুমি দাদুর সাথে খেলা করবে? তাই? ও কিরম কথা বলছে? কি গো? ও
ফোনে ফোনে কথা বলো, এইবারে তো সামনাসামনি বুঝলে মা, ফোনে কথা বলছে। চলো চলো, ওদিকে দাদা ভাত খাচ্ছে, খেতে দিয়ে আসলাম। পরীক্ষা দিতে যাবে আমার, তুমি কবে যাবে? পরীক্ষা দেবে বলে বাবা, স্কুলে যাবে কবে? দেখতে দেখতে বড় হয়ে যাবে মেয়ে। চলো চলো চলো, বাবার কোলে বসে এখানে হাওয়ায় বসে থাকলে হবে না। পড়েনি আমার মেয়ের, এখনো মাটিতে পা পড়েনি। ও মা কথা বলো, মা পা মাটিতে পড়ছে না তো মেয়ের পা পড়ার সময় হোক। হ্যাঁ, ও ঠাম্মা পা মাটিতে দেয়, কোলে নেয় তখন পা মাটিতে চলে যায়। পান খেতে বসে ওখানে নেয় যখন, ও হাওয়াই বলো, ওর ঘুম এসে যাবে এক্ষুনি। চলো চলো, ওঠো ওঠো মা, ওঠো ওঠো, ও শিব ওখান থাক, ওঠো ওঠো, চলো। এই আখাই নিয়ে হয়ে বুঝলে একদম যেন সাতার মতন, চারিদিকে 5-6টা ডাল হয়ে গেছে। এইটা কেটে দিয়েছিলাম না? হ্যাঁ, না না কি ওই মাথা কাটা হয়েছিল, মাথা কেটে দিয়েছিল, এরকম একটা করে উঠেছিল। তুই কালকে এই জাম গাছটা তোলার কথা বলছিলে, এই জাম গাছটা বাকিটা তুলে তুলবে নাকি? খুদে জাম, কি খুদে জাম? তুমি কি দেখেছো নাকি ওটা? খুদে জাম মা বলে দিল, একটা পেয়ারা হয়েছে এই গাছে অনেকগুলো ফুল করে সাইকেল নিয়ে যাবি তো? এইটা শুকিয়েছে, এই তো শুকিয়ে গেল, প্লাস্টিক দিতে লাগবে। হাওয়া হচ্ছে? ঝড় হচ্ছে, ঝড়। ঝোড়ো হাওয়া একদম। আজকে কি পরীক্ষা? পরিবেশ। পরিবেশটা রক্ষা করো। হ্যাঁ, জামা শুকিয়েছে, এসে দিয়েছিলাম সকালবেলা। এই কদিন বৃষ্টি বাদলায় জামা প্যান্ট সব কাদা, ওই প্যান্টটায় কাদা, ব্যাগেও কাদা। বৃষ্টি আসলে কিন্তু সাইকেল রেখে চলে আসবে। হ্যাঁ, তাড়াতাড়ি করতে হবে না, সাবধানে। সৌরভ পরীক্ষা দিতে বেরিয়ে গেল, এবার আমরা রান্নার দিকে। না, বাবা আসছে, মনটা আনসান করছে, বাবা কখন আসে। আমার থেকে তোমার বেশি এত দেখলো, তুমি তো আগেই রাস্তায় এসছো আমার আগে। আমি এসছি তো বটেই, এবারে সৌরভ আসছে, সৌরভ পরীক্ষা দিয়ে বাড়ি এসছে, দাদা আসলি? দাদু আসেনি। এর ভিতরে রান্না বান্নাও শেষের পথে। আমি আজকে খুব তাড়াতাড়ি করেছি, কিন্তু আজকে এখনো পর্যন্ত আমার বাবার দেখা নেই। আর রাস্তাটা শুকনো চেয়েছি বারবার করে, কিন্তু শুকনো আছে, আসতে যাতে না অসুবিধা হয়। দেখো বাবার দেখা নেই। চোখের নাগালে গুঁড়ো দুধ খাচ্ছে, কিছু খাবার দাবার গুঁড়ো দুধ, না হয় ফ্রিজে যদি ওই সস থাকে এইসব খাবার দাবার কি করবে। কেমন হয়েছে সবাইকে বলো একটু। প্রথমে ভাবতে কি বলবো, আমি তো ভালো বলি, আর বললেই তো আমার মা আর বাবা বলে বললেই ভালো। ভালোটা তো দেখবো, রেজাল্ট তো 1 বছর আমি যেতে পারিনি বাবার কাছে।
করেছে বিভিন্ন নাম্বার থেকে যে তুই কোথায়, কমলের যে কলিগদের আসার কথা ছিল সেখানে একটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে, সেখানে আমাকে উপস্থিত থাকার জন্য বেশ কিছুদিন ধরে বলেছে এবং আজকে কালকের থেকে বলেছে। আর আজকে কতবার ফোন করেছে, আমি আর লাস্টে ফোন ধরছি না, বলে আমি এই যাচ্ছি 11টার থেকে যাওয়ার টাইম দিয়ে যাচ্ছি, 11:30, 12, 12:30, 1টা, 1:30, এখন 1:30 বাজে। লাস্ট বলেছি আমি 2টোর মধ্যে পৌঁছাচ্ছি, আমাকে এখনই বেরোতে হবে। তো সুস্মিতা, খাওয়া দাওয়া, শ্বশুর মশাই এলে তার আদর আপ্যায়ন কোনো যেন ত্রুটি না হয়, ঠিক আছে? আমি চেষ্টা করবো, কিন্তু তোমার মতো কি আর অত পারবো? আমার বাবা আসলে যেটুকু যা করার আমি তো করবো। আমার তাই ভাবছি খেয়াটা মিস হয়ে গেছে, না হলে একটা খেয়া মিশিয়ে গেলে আধ ঘন্টা সময় লাগে। আসো আসো, মাল কি বোটে পাঠিয়েছে না এতে? চলো দোকানে দিতে পারেছ? ও বোটে দিয়ে আসছে, চলো। আমার তো রাস্তার দিক থেকে ঘুরে ঘুরে ও এক্ষুনি দেখে দেখে এই মাত্র বেরিয়েছে। বোটে সব এক জায়গায় লোকজন তুলে দেবো, ওই পারে গিয়ে সেই ভ্যান ঘাটায় গিয়ে বসে। দুটো খেয়া দিচ্ছে না একসঙ্গে? না, আলাদা আলাদা করে দিচ্ছে, কিন্তু সে 30, 35, 40 মিনিট পরে একটা খাওয়া থেকে। তুমি চান দান করবে তো? চান করে নাও তাড়াতাড়ি। ও তোমার হাতে কোন জায়গায় হয়েছিল আঙুলি? সে কোন আঙুল? সে এখন ঠিকই। দাদু এসেছে, কথা বলো, ওঠো। আর কি এবার ওঠো। হ্যাঁ দাদু এসেছে তো, বুনু বড় হয়ে গেছে। আমার মা আসবে আসবে করে তো আর বোটে করতে পারলো না। ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, একা একা উঠে যাও দেখি দাদুর কোলে। পারবা? পারবা? হ্যাঁ হ্যাঁ। দাদুর সঙ্গে বলো। বাবা জিজ্ঞাসা করছে চলো বাইরের দিকে গিয়ে মন দাঁড়াবে। বাবুর তো গত বছর থেকেই বলা হচ্ছে, ও তো সেইভাবে তৈরি হচ্ছে। অত দুষ্টু না ভাই, ওইখানে সমস্যা কোথায় জানো তো? এই সবকিছু ছেড়ে একা থাকা। একা যেমন থাকা, খাওয়াটা এত দিচ্ছে। বাবু বাড়ি আসলে তখন বুঝলে বা, ওর সঙ্গে আমার আলোচনা হয়েছে, ও যখন বাড়ি আসবে মাংসের অনেক রকম আইটেম করে করে খাওয়াবো। এইটা খাঁটি কথা দাদুর, এই কথাটা কিন্তু একদম অতি বাস্তব। জীবনে কিছু করতে গেলে যদি জীবনে নিজে পায়ে দাঁড়াতে চাও তো কষ্ট তো করতেই হবে। তোমার তো কষ্ট সেটা না যে পয়সা কড়ির কষ্ট, পোশাক আশাকের কষ্ট, মানে সবাইকে ছাড়িয়ে থাকা কষ্ট। হ্যাঁ, এটাকে তোমাকে প্র্যাকটিস করতেই হবে। ওই একা একা থাকার চেষ্টা, প্র্যাকটিস অনেক কিছু করছে। দাদুর বাড়ি কদিনকে থাকে এসে একা একা। পরীক্ষা এই যাওয়ার দাও, হ্যাঁ পরীক্ষা হয়ে গেলি সামনের বুধবারে, হ্যাঁ আমি ফোন করবো, ওই যেতে যাবো। আমি বলো আর আসবো না, যখন ফোন করবো তখন ওই খেয়াঘাটের কাছে দাঁড়াবো। দাদু আবার গোসবাই যাবে গিলি, আর এখানে আসবে না, ওই খেয়া পদ্মা যাবে, তোমার ওখানে যেতে হবে। বল ওই ভাই যাওয়া যায় বুধবারের দিন, বুধবার সাইকেল নিয়ে আসে না, ভ্যানে সাইকেল ওই টিলিগিরির ওই পারে আলাপ হয়েছে। দাদু এই চান টান করে এসে দাদুর কোলে যাবে। এই যে দাদু খাবারের ব্যাগ এনেছে, বলছে বের করো, ব্যাগে আছে দেখো কি মিষ্টি টিষ্টি আছে, তুমি কিচ্ছু খেতে পারবে? ওরে বাবা, আমার বাবা তো 2 বোতল জল খেয়ে ফেলেছে। প্রচুর একটা সুপারি কিনেছে, পান খায়।
এটা কিসের কুটুম? রং রং ও খাবার দিকে যাবে, খাবার দিকে। এই যে কত লাফালাফি করে কোথায় যাচ্ছ? খাবারটা দাদু চান করতে গেছে, এসে নেবে তোমার। কথা বলছে, দেখো কিরকম করছে মা। এই দিচ্ছু। এই সোনামা খেতে পারবে না কিচ্ছু। এটা পানের ব্যাগ আর ওই প্লাস্টিক জামা কাপড়ের। আর একটা ব্যাগ আছে, সেই ব্যাগটা সকালবেলা যাওয়ার সময় আগে এখানে পাঠিয়ে দিয়ে তারপরে গেছে। সেই ব্যাগটা এখন আমরাও খুলি। বাবা খাবি? ভূমির অবস্থা দেখ। মাম্মা শোনা আর কটা দিন পরে বাবা। সর্বনাশ করেছে। উড়ে উড়ে দেখতে। এই সর্বনাশ কিচ্ছু করিনি, ওই এমনি দেখছে। ওসব জিনিস দিকেও কোনো কাজ নেই বলো। খাতে পারবো না। না ও দেখছে মানে ওটা কোনো ব্যাপার না। ও দেখছে তো এটা কি হয়েছে? খাচ্ছে না তো। এই গালেতে নাল পড়বে নুচি। আমার কাছে দাও, দেখাও। হ্যাঁ এ কোলে গুন্ডে খাতে গেলি ওর গালেতে নাল ফুটতে। ওটাই নাল কি আবার, ওটাই রসগোল্লাটা। না না সেটা না, ওর লোভ আছে না। ওসব লোভে এখন ও যায়নি, ও যবে খাবে তারপরে গিয়ে ওর লোক টোক কিছু। বেমশাই এখন আসেনি। খাওয়ানে লোক। মিষ্টি খেতে গিয়ে ওর বেমশা। তা তো তুমি বাদ দিয়েছো কেন এরম ভাই? আমার তো কথা বলতে নেই। করেছে আসতে। বেমশা আসুক তারপর খাবো। মিষ্টি খাচ্ছে ওদিকে ভাগের ভাগ। বাবা না খেলে ওদিকে মা খেতে পারছিল না। এবার তো খাও। খাও। আমি নিচ্ছি, তুমি খাও। লঙ্কা পাতা খাইতে হবে। একটা ভালো একটা আইডিয়া। সব লোক সুগারের ওষুধ খায় আর মিষ্টি খায়। এই যে ফার্স্ট আমি ওই দামি ওষুধের ডেলি কিন্তু খালি হবে না, একটা খাইতে পারে এক সপ্তাহ। প্ল্যান দিয়ে যাচ্ছে, সেইভাবে নাও, শুনে নাও। পাতা পাতা। এখন হচ্ছে এই বলে বলু কবে কবে দিকে গেছি, তুমি কত বড় হয়ে গেছে, তুমি ভাগ খাবার মতো হয়ে গেছে, ভাগ খাতি যাবে, তুমি মামা বাড়ি ভাগ খাতি যাবা, মামা বাড়ি যাবা, ভাত খাবা মামা বাড়িতে। নিয়ে যাচ্ছে। হুম, দাদুর মুখের সঙ্গে মুখ মিলে যাচ্ছে। তো যাবে না। বাবু দেখো বাবু তো একদম দাদুর বাড়ির ধারা। তো এরও তো এরকম ভাব আসে। বাড়ির ধারা না দাদুর বাড়ির ধারা, কোন ধারা? সবাই বলে শুধু ঠাম্মার মতো হয়েছে। এই যে আমার মতন একটু রং চাবাড়িয়ে দিলে লোক ওইটা বলে। ঠাকুরদা ঠাকুরদা। তবে রং চাপা ও থাকবে না, লোকের যে যা বলে বলি তুমি এই রং চাপা রং নিয়ে অত কোনো কথা হবে না। কোনো কথা হবে না। সুস্থ আমরা থাক, বলি, মানুষ আমাদের হোক। দরকার হয়েছে এটাই, আমরা অনেক রং কি করবে? আমার কোনো রঙের দরকার নেই। সে আগে ছেলেদের কদর ছিল, এখনকার দিনে ছেলেদের কদর কমে গেছে, এখন কদর হয়ে মেয়েদের। শুনতে দেখো, একটা লক্ষ্মী সোনা হয়েছে এখন মেয়েগো কদর, এখন আর ছেলেগো কোনো কদর নেই। হ্যাঁ, কি হচ্ছে? দাদু এসেছিল আগের বার, ইঞ্জেকশন দিয়েছিল, তখন একদম কোলেও নিতে পারিনি। গুনু দে, দে দে দে, এই মুখের দিকে, মুখের দিকে, আমার দিকে দেখো, আমার দিকে, ইয়ে এ গুনু, বুঝতে একটু সময় লাগবে। তুমি যে আগের দিন গল্প করতেলে, ফোনে ভালোই গল্প। খুব গল্প করতেলে, হ্যাঁ, ফোনে খুব গল্প করতেলে তুমি, খুব গল্প। ও দিদার সঙ্গে গল্প করছে, বাবা দোকান থেকে ঢুকেছে, ঢুকেই বলে কে, বলে মোনালিসার সঙ্গে কথা বলছি। ও মোনালিসা তারপর কথা বললো। নাও দাদুর কোলে আদর খাও, আমি ওদিকে রান্নার দেখি, শেষ পার্ট নামাই। এই গুনু, মামা বাড়ি যাবে? যাবা তুমি? যাতে হবে। হ্যাঁ বাড়ি, সবচেয়ে আদরের জায়গা কোন জায়গা বলো তো? সবচেয়ে আদরের জায়গা হচ্ছে মামা বাড়ি। মা গো তো মামার বাড়ি নেই। না, ঠিক আদর মামার বাড়ি বুঝতে নেই। পারলো না। মামা নেই। হ্যাঁ, আদর কি জিনিস বুঝতে পারলো না। সে মামা না থাকলেও দাদু দিদিমা থাকলেও তার সেখানে একটা কদর আলাদা থাকে। আমি তো ফুললি ফুল ছড়া দিচ্ছি।
ফুল্লি ফুল সবার আদর পেয়েছে? ফুল্লি মামার ফুল বাড়ি। মামার বাড়ি ফুল্লি ফুল সবার আদর পেয়েছে। বলে বাবালে, মামাই তো তোমার ছোটবেলার থেকে কোলে পিঠি করে মানুষ করলো, তাহলে